হাই বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। আজকে আমি একটা জিনিস বলার জন্য তোমাদের কাছে এলাম। সেটা হচ্ছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সি ক্যাটাগরি ইউআর ক্যাটাগরিতে 41% 40% মতো থাকবে। কারণ রুলস অনুযায়ী অ্যাকচুয়ালি জেনারেলের জন্য বরাদ্দ থাকতো 50 থেকে 51%। এবারে ইডব্লিউএসের জন্য যদি 10% সিট কমেও যায়, তো সেটা কমে এসে 40 থেকে 41 হবে। তো আমার এই কথাতে, এবং আমি এসসি এসটি ইডব্লিউএস ওবিসি প্রত্যেকের কত পার্সেন্ট সিট থাকে বা থাকার নিয়ম, সেটা নিয়ে যখন ভিডিওতে বলেছিলাম, তো আমার এই মানে ইউআর ক্যাটাগরিতে 40 থেকে 41% সিট থাকবে কথাটা নিয়ে অনেকে আমাকে অনেক রকম কথা বলেছে, শুনিয়েছে। তাদের মতে যে আমি ব্যাপারটা পুরোপুরি জানি না, তারা তখন কি করলো না, গতবারে পিএসসি ক্লার্কশিপের যে 41% মতন আহ, নেওয়া হয়েছিল ক্যান্ডিডেটকে ইউআর ক্যাটাগরিতে, তো সেটা আমাকে হিসেবটা তুলে দিয়ে আমাকে বলেছিল যে ভালো করে দেখুন, আপনার ভালো করে সব কিছু দেখুন, আপনার ভুল হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি তখন তাকে বলেছিলাম যে গতবারে মানে আমাদের তো সব সময় সিটের উপরে ডিপেন্ড করে পার্সেন্টেজটা ডিভিশন করতে হয়। তো যখন পিএসসি নিয়োগ করে, তো যত পরিমাণ সিট থাকে, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে সিট কম থাকে, অনেক সময় ক্যান্ডিডেট পাওয়া যায় না। আবার কোনো কোনো ক্ষেত্রে বেশি থাকলে তখন সেক্ষেত্রে কাট অফটা নির্ধারিত হয়। তো যাই হোক, আলটিমেটলি সিটের উপরে বেস করে অনেকটা পার্সেন্টেজের একটু এদিক ওদিক হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা রুলস, সেই রুলস যদি দেখা যায়, তাহলে 10% ইডব্লিউএসে গেলেও আমাদের কিন্তু 40 থেকে 41%, তো তোমরা ধরে নিতে পারো 40% জেনারেলের জন্য সিট থাকবে। এটা আমি বলেছিলাম। তো আমি আমার সেই বন্ধুটাকে এবং প্রত্যেককে বলতে চাই যে আমি যখন কিছু বলি, তো তার ইনফরমেশন কালেক্ট করেই বলি। ওই 4-5 জনের কথা শুনে হাওয়ায় ভাসিয়ে কোনো কিছু বলে দিই না। তো আজকে ডব্লিউবিসিএস এর যে রেজাল্ট আউট যে হয়েছে, ডব্লিউবিসিএস এর যে গ্রুপ এ, মানে গ্রুপ এ গ্রুপ বি যে রেজাল্ট আউট হয়েছে, তোমরা সেখানে একটুখানি চেক করলে দেখতে পাবে যে ওটা 41% মতন ইউআরএ ক্যান্ডিডেট সিট পেয়েছে। মানে ইউআরের জন্য 41% সিট ক্যান্ডিডেট জব পেয়েছে। তো এটা একটু চেক করে নিয়ে দেখে নিও। আর সামনে যে পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস আছে বলো, সেক্ষেত্রেও আমি বলছি যে 40 থেকে 41% জেনারেলের জন্য সিট থাকবে। ইডব্লিউএস এর 10% চলে গেলেও 40 থেকে 41 থাকবে। যদি ইডব্লিউএস না আসতো, তাহলে 50%-এর মতো জেনারেলের জন্য, মানে ইউআর ক্যান্ডিডেটের জন্য সিট থাকতো। ঠিক আছে, আজকে এটুকুই বলার ছিল। তোমার সবাই আশা করি রেজাল্ট দেখেছো, এবং যারা যারা পাস করলে ডব্লিউবিসিএস গ্রুপ এ গ্রুপ বিতে, তো তাদেরকে মানে শুভেচ্ছা জানাই। তারা পাস করে গেছো, খুব ভালো খবর। আর যারা যারা পাস করোনি, তারা মন খারাপ করো না। সামনে আবার ডব্লিউবিসিএস আছে, সেগুলোর উপরে ফোকাস করো। অন্যান্য পরীক্ষাগুলো আছে, সেগুলোর উপরে ফোকাস করো। একটা না একটা তো হয়ে যাবে, নো টেনশন। যাই হোক, এটুকু বলার ছিল যে ইউআর ক্যাটাগরির সিট 40 থেকে 41 থাকবে ইডব্লিউএস এসে গেলেও। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। সামনের ক্লার্কশিপ মিসেলিয়াসেও তাই হবে। ঠিক আছে, টাটা।